বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। করোনা তো আবার বৃদ্ধি পেয়েছে, তোমরা সাবধানে থাকবে, সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবে। কারণটা হচ্ছে কোয়ালিটি মাস্ক ইজ বেটার দেন ভ্যাকসিন, রাইট? অতএব তোমরা মাস্ক ব্যবহার করবে। তোমরা শিক্ষিত ছেলেমেয়ে, তোমরা নিজেরা সাবধানে থাকবে এবং তোমাদের জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় এদিকেও তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায় পড়ছিলাম। গত ক্লাসে আমরা জারণ বিজারণের অঙ্ক করছি, অঙ্ক করার সহজ নিয়মগুলো আমরা শিখছি। আজকে আমরা তারই একটা ধারাবাহিকতায় তারই একটা অংশ, একটা হচ্ছে আয়োডিমিতি, একটা হচ্ছে আয়োডোমিতি, এইটা আমরা পড়ব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, একটা হচ্ছে আয়োডোমিতি, আর একটা হচ্ছে তোমার আয়োডিমিতি, রাইট? এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তবে এখানে আয়োডিমিতির চাইতে আয়োডোমিতিটা বেশি ইম্পর্টেন্ট। আয়োডোমিতি অর্থাৎ উপরেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং এখান থেকে পরীক্ষায় অঙ্কও আসে, ঠিক আছে? তার আগে আমি তোমাদের এদিক ডান দেখে লিখি, দেখো একটা জিনিস, এই যে জারক বিজারক, গতদিনও আমি লিখছি, একটা হচ্ছে জারক আর একটা হচ্ছে বিজারক, রাইট? জারক মানে কি? জারক মানে বিজারণ, যে ইলেকট্রন, জারক হচ্ছে বিজারণ আর বিজারক হচ্ছে জারণ, ঠিক আছে? এইটা তোমাদের খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। জারণ হচ্ছে কি করে? সে ইলেকট্রন ত্যাগ করে। বিজারক করে কি? সেই ইলেকট্রন ত্যাগ করে। সেই ইলেকট্রন ত্যাগ করে নিজে হয় জারিত, অন্যকে বিজারিত করে। নিজে হয় জারিত কিন্তু অন্যকে বিজারিত করে, তাই এর নাম হচ্ছে বিজারক। আর জারক হচ্ছে কি? নিজে হবে বিজারিত, অন্যকে জারিত করবে। নিজে হবে বিজারিত অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করবে কিন্তু অন্যকে জারিত করবে, এটাই হচ্ছে জারক, ঠিক আছে? তো এই জারক বিজারক আমাদের দেখো, আমি এখানে ছোট ছোট কয়েকটা উদাহরণ তোমাদের বোঝানোর চেষ্টা করি। সাপোজ মনে করো ক্লোরাইড আয়ন আর একটা মনে করো ক্লোরাইড অণু, ঠিক আছে? তো এদের মধ্যে দেখো কোনটা জারক আর কোনটা বিজারক। এখানে ক্লোরিন করে কি? দেখো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে 2 ইলেকট্রন টু ক্লোরাইড আয়ন, আর এখানে কি হয়? সে ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন। তাহলে এখানে দেখো, এখানে ক্লোরিনটা আছে তোমার কি, এই ক্লোরাইড আয়নটা আছে কি, এটা তোমাদের ক্লিয়ার বুঝতে হবে। দেখো এখানে ক্লোরাইড আয়ন সে আছে কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ মানে কি? সেটা হবে বিজারক। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের, এইটা হচ্ছে কি? বিজারক। আর এখানে এই ক্লোরিনটা হচ্ছে জারক। জারক মানে কি? জারক মানে বিজারণ, যে ইলেকট্রন গ্রহণ করে, রাইট? তাহলে তোমরা জারক বিজারক ক্লিয়ার বোঝা গেল। দেখো হ্যালোজেন অর্থাৎ এখানে আমি একটা ক্লোরাইড আয়ন লিখলাম, একটা ক্লোরাইড অণু লিখলাম। ক্লোরাইড আয়ন সে কি করছে? সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু উৎপন্ন করছে। সে কি করছে? ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন ত্যাগ মানে কি? ইলেকট্রন ত্যাগ মানে আছে কি? জারণ মানে বিজারক। ইলেকট্রন ত্যাগ মানে আছে সে বিজারক করছে, রাইট? আর ক্লোরিন অণু সে কি করছে? ইলেকট্রন গ্রহণ, এটা আছে কি? এখানে জারক। বোঝা গেছে? আয়োডিমিতি, আমরা আয়োডোমিতিটা ভালো করে পড়ব। আয়োডোমিতি দেখো এখানে আমরা এইটা পড়ব, ঠিক আছে?
এই ডোমিতি মানে কি? এই যে ডোমিতি যে কথাটা আছে, এই ডোমিতির কথার অর্থ হচ্ছে আয়োডিনের, এর অর্থ হচ্ছে আয়োডিনের পরিমাণ নির্ণয়, আয়োডিনের পরিমাণ নির্ণয়। ঠিক আছে, এই ডোমিতি কথার অর্থ হচ্ছে এখানে আয়োডিনের পরিমাণ নির্ণয়। তো কিভাবে করতে হবে এটা? এখানে প্রথমে আমরা একটা জারক পদার্থের সাথে আয়োডিন লবণের বিক্রিয়া করে সেখান থেকে আমরা কি করব? আয়োডিনকে মুক্ত করব। সেই মুক্ত আয়োডিনকে আবার টাইট্রেশনের মাধ্যমে কি করব? বিজারকের সাথে বিক্রিয়া করে সেখানেও আয়োডিন আমরা কি করব? যুক্ত হবে। ঠিক আছে, এই দুটো সমন্বয় করলে দেখা যাবে যে সেখান থেকে আমরা যে বিজারকটা যেটা ব্যবহার করছি সেটাকেও কিন্তু সেখানে কি করছি? তার পরিমাণ নির্ণয় করতে পারছি। অর্থাৎ তাহলে আয়োডোমিতি হচ্ছে কি? একটা জারক পদার্থের সাথে আয়োডিন লবণের বিক্রিয়া করে আয়োডিন মুক্ত করে সেই মুক্ত আয়োডিনকে সোডিয়াম থাইসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করাকে বলা হচ্ছে আয়োডোমিতি। ক্লিয়ার? বোঝা গেছে? কি বললাম আমি এখানে? আমি আবার বলি, ভালো করে খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। আয়োডোমিতিটা খুবই ইম্পর্টেন্ট। ডোমিতি এখানে দুইটা, একটা হচ্ছে ডোমিতি, একটা হচ্ছে ডিমিতি। তো ডোমিতি যেটা হবে সেটা হচ্ছে, এই ডোমিতি শব্দের অর্থ হচ্ছে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা। ক্লিয়ার? ডোমিতি শব্দের অর্থ হচ্ছে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা। তো কীভাবে নির্ণয় করতে হবে? এখানে এটাও এক ধরনের টাইট্রেশন। প্রথমে আমরা কি করব? এই যে একটা জারক পদার্থের সাথে আয়োডিন লবণের বিক্রিয়া করে সেখান থেকে আমরা আয়োডিন মুক্ত করব। সেই মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে সেখানে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, এবং এর সাহায্যে আমরা ওই যে কপার সালফেট, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট এদের পরিমাণও কিন্তু নির্ণয় করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের আয়োডোমিতি। তো আমরা এখানে একটা সমীকরণ ধরি, একটা সমীকরণ ধরলে এটা আমাদের বোঝার সুবিধা হবে। দেখো, আচ্ছা এটা আমরা মুছে দিই। দেখো, আমরা একটা সমীকরণ লিখি এখানে, যেমন কপার সালফেট। এখানে কপার সালফেটটা হচ্ছে জারক, কপার সালফেট যোগ একটা আয়োডিন লবণ পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। এখানে কি দেখো, CO2I2 যোগ আয়োডিন যোগ পটাশিয়াম সালফেট, এইটা উৎপন্ন হয়। এই একটা বিক্রিয়া। দেখো এখানে এই আয়োডাইড, এটা কিন্তু হচ্ছে কি, এখানে দুইটা, এই যে কপার, এটা যদি আমরা ভেঙে ভেঙে লিখি দেখো, তাহলে কিন্তু আমাদের বোঝার সুবিধা হবে। এখানে কপার, এটা হচ্ছে তোমার কি জারক, আর এখানে এই আয়োডিনটা হচ্ছে তোমার কি বিজারক। এই কপারটা এখানে কি হবে? কপারটা এখানে জারক হিসাবে কাজ করে, এই আয়োডিনটা এখানে বিজারক হিসাবে কাজ করে। রাইট? কিভাবে হয় দেখো, আমি এই যে কপার +2, আর এখানে কি উৎপন্ন হবে? কপার 2+1। এই যে এটা হচ্ছে কিউপ্রাস আয়োডাইড, একটা হচ্ছে কিউপ্রিক, এখানে আছে এটা হচ্ছে কিউপ্রিক সালফেট বলা হয়, কারণ কপারের যোজনী হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 2। যখন একটা মৌলের যখন দুইটা যোজনী থাকে তখন যে যোজনীটা ছোট সেটাকে আমরা আজ বলি, আর যেটা বড় সেটাকে আমরা ইক বলি। তো এখানে আছে কি কপারের যোজনী 2, এটা আছে কিউপ্রিক সালফেট, এটা হচ্ছে কিউপ্রাস আয়োডাইড। ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখো খেয়াল করে, এখানে যোজনী 1 এইটা, এখানে দুইটা আছে, আমরা 2 দিয়ে এটা সমতা করলাম, তাহলে কি হলো? এখানে দেখো 4টা পজিটিভ, তাহলে এখানে প্লাস আমরা 2 ইলেকট্রন দিলাম, 2 ইলেকট্রন দিলাম। তাহলে এ হচ্ছে কি হচ্ছে, এই কপার +2 মানে কি, সে কি করছে? এখানে ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে কি জারক। এখানে কিন্তু কপার ইলেকট্রন গ্রহণ করে কপার +2 থেকে কপার আয়ন উৎপন্ন করছে। এটা কি তোমরা বুঝতে পারছো? কপার সালফেট যে জারক, তার প্রমাণটা হচ্ছে দেখো, এই কপার +2 সে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 2টা গ্রহণ করে কপার কিউব প্লাস হচ্ছে
আর এটা হচ্ছে কিউপ্রিক, রাইট? তাহলে দেখো এইটা এখানে জারক। আবার দেখো এই যে আয়োডিন, এটা খেয়াল করো। আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি, একটা দিয়ে 1 নম্বর সমীকরণ। আবার দেখো এই যে আয়োডিন এটা উৎপন্ন আছে কি I2, দুটা পরমাণু সমান করলাম, এইদিকে 2 ইলেকট্রন। এখানে তুমি খেয়াল করো এই যে আয়োডাইড এ কি করছে, ইলেকট্রন এখানে কি করছে, ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করা মানে কি, সে হচ্ছে জারণ, অর্থাৎ এটা হচ্ছে বিজারক। ঠিক আছে, এখন এই দুটা সমীকরণ যদি আমরা একসাথে লিখি, দেখো তাহলে কি লেখা যায় এখানে, 2 কপার আয়ন যোগ 2 আয়োডাইড আয়ন, এদিকে হচ্ছে কি এই যে আয়োডিনটা মুক্ত করলাম যোগ কপার 2 + 1, এই হচ্ছে আমাদের টোটাল সমীকরণ। কিন্তু তাহলে এখান থেকে আমরা এইটা আমরা একটা 1 নম্বর সমীকরণ দিলাম, এইটা আছে 1 নম্বর সমীকরণ। তো এখান থেকে আমরা কি পারছি, দেখো যদি এইটা আমরা সমীকরণ এখন যদি বসাই দিই, এই যে এইটা এখানে দেখো যদি আমরা বসাই দিই, তাহলে এটা আমাদের আর সুবিধা হবে। এখানে এটা বসায় দিই, তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি, এখানে 2 কপার সালফেট, এখানে আছে কিউ প্লাস আয়োডিন 2 আছে, এখানে পরে বসাই। এখানে সালফেট 2টা আছে, এখানে সালফেট একটা 2 দিয়ে গুণ করি 2, এখানে তাহলে 4 পটাশিয়াম আয়োডাইড। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়াটা। কিন্তু এই লাইনটা আমাদের খুব কাজে লাগবে। এই লাইনটা দিয়ে আমরা কিন্তু অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে কি থায়োসালফেটের পরিমাণ। এখানে আয়োডিন মুক্ত হলো না, প্রথমে কি করলাম দেখো, একটা জারক পদার্থের সাথে পটাশিয়াম অর্থাৎ লবণের বিক্রিয়া করে এখান থেকে আমরা আয়োডিন মুক্ত করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এখান থেকে যেটা লিখতে পারি সেটা আমরা, এটা লেখা যায় না, দেখো দেখে তোমরা খেয়াল করো যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, এইটা কিন্তু আমরা পেলাম এখান থেকে, এইটা আমরা ডান দিকে লিখে দিই। ঠিক আছে, 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, রাইট? এরপরে দেখো এই যে আমরা তৈরি করলাম এটা, আচ্ছা এরপরে এর সাথে আমাদের এই করি, দেখো এখন এই আয়োডিনকে আমরা কি করব, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 যোগ এই যে মুক্ত যে আয়োডিন I2, এখানে উৎপন্ন হবে কি সোডিয়াম N2 টেট্রাথায়োসালফেট যোগ 2 সোডিয়াম আয়োডাইড, এখানে 2 লেখা, এইটা উৎপন্ন হলো। দেখো এখন এখানে খেয়াল করো, আমাদের আয়োডোমিতিতে সংজ্ঞাতে আমরা পড়ছি কি, একটা জারক পদার্থের সাথে আয়োডিন লবণের বিক্রিয়া করে মুক্ত আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেট পটাশিয়াম ডাইক্রোমেট এটার সাথে বিক্রিয়া করে, টাইট্রেশনের মধ্যে বিক্রিয়া করে এখানেও কিন্তু আবার কি করব, আমরা আয়োডিন মুক্ত করব। এই মুক্ত আয়োডিনের পরিমাণের সাহায্যে আমরা সোডিয়াম সালফেট বা কপার সালফেটের পরিমাণ নির্ণয় করা যায়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আয়োডোমিতির সংজ্ঞা থেকে এটা আমরা পেয়েছি। এখন তুমি দেখো এখানে এটা আমরা যদি ভেঙে ভেঙে লিখি S2O3 - 2, এখান থেকে আমাদের কি উৎপন্ন হচ্ছে দেখো S4O6 - 2। এখন এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে কি হয়, এখানে দেখো এদিকে 2, তাহলে এদিকে 4টা বেশি হলো +2 ইলেকট্রন, এটা সমতা করলাম। এখানে থায়োসালফেট, এখানে টেট্রাথায়োসালফেট, এখানে ছিল কি 2 দিয়ে গুণ করার ফলে এদিকে -4 হলো +2 ইলেকট্রন, তাহলে কি হলো এদিকে 4, আর তা এটা এইদিকে না, এইটা যোগ হবে তোমার এইদিকে +2 ইলেকট্রন, এখানেও 4, এখানেও 2 দিকে সমান হয়ে গেল। ঠিক আছে, এর পরের ধাপে দেখো এই যে আয়োডিন, এটা উৎপন্ন করছে কি আয়োডাইড, এটা কিন্তু উৎপন্ন করছে আয়োডাইড, তোমরা খেয়াল করো আয়োডাইড, এই 2 দিয়ে গুণ করো, এদিক 2 + 2 ইলেকট্রন,
ঠিক আছে, তাহলে এখানেও দেখো ইলেকট্রন সমান সমান আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, এই ইলেকট্রন কাটা দিলে হয় কি 2s2O3 -2 যোগ আয়োডিন, এখানে হবে কি S4O6 -2 যোগ 2 আয়োডাইড। ঠিক আছে, তাহলে এখান থেকেও দেখো আমরা কি পেয়ে গেলাম, এখান থেকেও কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। কি পাচ্ছি দেখো, হ্যাঁ এখানেও এই যে আয়োডিনের আমরা কি ওখানে ছিল, ওখানে আয়োডিন যুক্ত ছিল, এখানে কিন্তু আয়োডিন মুক্ত হয়ে গেছে। এখানে আয়োডিন মুক্ত হয়েছে না, ওখানে ছিল মুক্ত, এখানে যুক্ত হয়েছে। তাহলে এখানে এই সমীকরণ সাহায্যে আমরা কি লিখতে পারি, লেখা যায় 2 মোল সোডিয়াম থায়োসালফেট S2O3 ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। এই যে দুইটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। প্রথমে আমরা কি পেয়েছি এখানে দেখো 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। পরবর্তী ক্ষেত্রে কি পেলাম আমরা, 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমান আছে 1 মোল আয়োডিন। এখানে দুইটা আয়োডিন সমান আছে, যার জন্য এখানে আমরা কি লিখতে পারি, এটা আমরা মুছে দিই। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এই দুটো যদি আমরা এক করি তাহলে কি লেখা যায়, 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট, রাইট, এটা লেখা যায়। অর্থাৎ কি লেখা যায়, অর্থাৎ 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম থায়োসালফেট। এই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত, এইটা আমাদের মনে রাখতে হবে। যদি কোনো অঙ্ক কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম থাকলে অঙ্ক আসে, তখন সরাসরি আমরা এটা ব্যবহার করতে পারবো, সরাসরি এইভাবে লিখতে পারবো। এটা কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো। প্রথমে আমরা কি করলাম, প্রথম ক্ষেত্রে দেখো আমরা সেখানে কি করলাম, প্রথমে করলাম আছে কি, একটা জারকের সাথে পটাশিয়াম আয়োডাইড লবণের বিক্রিয়া করে সেখান থেকে আমরা কি করলাম, আয়োডিন মুক্ত করলাম। সেই মুক্ত আয়োডিনের সাথে আবার কি সোডিয়াম থায়োসালফেট টাইট্রেশনের মাধ্যমে আয়োডিন যুক্ত হলো। তো ওখানে আয়োডিন মুক্ত আছে, এখানে আয়োডিন যুক্ত আছে। তারপর আমরা দুইটা সমীকরণ পেলাম কি, যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। আবার কি পেলাম, 2 মোল সোডিয়াম ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। দুটা ক্ষেত্রে আয়োডিন পরিমাণ সমান, তাই আমরা কি লিখতে পারি, যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট। অতএব 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে এইটা আমরা এখন ব্যবহার করে রাখতে পারি। এটার সাহায্যে কিন্তু আমরা এখন অঙ্ক করব। এটাও আমরা লিখে রাখি এখানে 1 মোল, এটা আমাদের লাস্টে কি দাঁড়াচ্ছে এখানে 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কপার সালফেট। ঠিক আছে, এটা আমাদের লাস্ট ইকুয়েশন আসলো, এইটা কিন্তু আমরা ব্যবহার করব। এখন এর সাহায্যে আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা আমি বোর্ডে লিখি, দেখি অঙ্কটা আমরা বোর্ড থেকে খেকেই ব্যবহার করি। অঙ্কটা একটা অঙ্ক আমরা লিখি এখানে। অঙ্কগুলো খুবই সহজ, তোমরা যদি এই তত্ত্বটা বোঝো তাহলে অঙ্ক তোমাদের কাছে অনেক সহজ লাগবে। কোনো কঠিন অঙ্ক না, এটা একেবারে সহজ অঙ্ক। এটা হচ্ছে তোমাদের হ্যাঁ দেখো এখানে একটা অঙ্ক আছে। অঙ্কটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার আয়তনের কপার সালফেটের নমুনা দ্রবণে 20 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কে, এখানে আছে কে আছে 20 সেন্টিমিটার কিউব কপার সালফেটের নমুনা দ্রবণে, কপার সালফেটের নমুনা দ্রবণে কত, নমুনা দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করা হলো।
নমুনা দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করা হলো। ঠিক আছে, তারপরে কি বলছে যে হ্যাঁ যোগ করে আয়োডিন মুক্ত করা হলো, এটা লিখতে হবে, যোগ করে আয়োডিন মুক্ত করা হলো। ঠিক আছে, তার পরবর্তীতে কি বলছে এখানে যে অতঃপর দ্রবণটিকে টাইট্রেশন করতে 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণটিকে টাইট্রেশন করতে 0.1 মোলার 0.1 মোলার এত সেন্টিমিটার আয়তন এত সেন্টিমিটার আয়তনের সোডিয়াম থাইসালফেট দ্রবণ দরকার হয়। আয়তনের সোডিয়াম থাইসালফেট দ্রবণ দরকার হয়। আয়তনের সোডিয়াম H2O সোডিয়াম থাইসালফেট দ্রবণের দরকার হয়। ঠিক আছে, তারপরে কি বের করতে বলছে আমাদের যে এদের নমুনা দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করো। আমাদের বলছে নমুনা দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করো। এই হচ্ছে আমাদের অঙ্কটা। দেখো আমাদের কি আছে যে 20 সেন্টিমিটার কিউব কপার সালফেটের নমুনা দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করে আয়োডিন মুক্ত করা হলো। দেখো প্রথমে কিন্তু আমরা আয়োডিন মুক্ত করছি, তারপরে কিন্তু আয়োডিন যুক্ত করছি, তাই না? মুক্ত করা হলো। এই দ্রবণটাকে টাইট্রেশন করতে এত মোলার সেন্টিমিটার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের দরকার হয়। তাহলে ওই আয়োডিনকে মুক্ত করতে আমাদের কতটুকু লাগছে? এত মোলার এত আয়তন দ্রবণের প্রয়োজন হয়। তো নমুনা দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা একবারে কিন্তু এই যে আমরা যে তত্ত্ব শিখছি এখান থেকে আমরা একবারেই লিখতে পারি। সেটা আছে কি যে 2 মোল কপার সালফেট, এটা আমরা লিখতে পারি 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট। এটা কিন্তু আমরা লিখতে পারি একবারেই। ঠিক আছে, এটা কিন্তু আমরা সমীকরণ থেকে পেয়ে গেলাম, কারণ এটা আমরা আগে বের করছি। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন লেখো কপার সালফেটের মোল, কপারের পরিমাণ। তাহলে আমরা লিখি, যেহেতু কপার তো সালফেট না, শুধু কপার লাগবে এখানে। তাহলে লেখো কপার সালফেট না আমরা কি ব্যবহার করব? কপার সালফেট ব্যবহার করব না কপার আয়ন ব্যবহার করব? এখানে আছে যেহেতু আমাদের বের করতে হবে আমাদের কি কপার, তাহলে এখানে আমরা কি কপার এর মোল বাই হবে কি? আচ্ছা, এটা আমরা উপরে লিখি, এটা একই কথা, তাহলে আর আমাদের সমস্যা হবে না। আমরা এটা আগে লিখি যে সোডিয়াম থায়োসালফেটের মোল কি লিখবো এখানে? যে সোডিয়াম H2 এর মোল বাই কত হবে? কপার এর মোল। তাহলে কত এখানে? 2/2, কারণ দুইটাই 2 আছে। এখন সোডিয়াম থাইসল্টের মোল, এখানে সোডিয়াম থাইসল্টে কি দেওয়া আছে? ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, তাই না? এখানে দেখো সেন্টিমিটার কিউব, এই যে সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কিন্তু একই জিনিস। ঠিক আছে, সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই জিনিস। তাহলে আমরা লিখতে পারি কি এখানে যে VS বাই আমরা 1000 লিখলাম, কারণ ওটা আয়তন লিটারে নিয়ে আসলাম, ইজিক্যাল টু সোডিয়াম থায়োসালফেট H2O3 বাই কত লিখবো এখানে?
W/M কপার আয়ন = 2/2, আমরা এখানে 1 লিখতে পারি, 1/1 লেখা যায়, একই জিনিস। ঠিক আছে, কারণ এখানে দেখো আমাদের বের করতে হবে কপারের পরিমাণ, তো W বের করতে হবে। কপারের আণবিক ভর তো আমরা জানি, কপারের আণবিক ভরটা কত আমরা জানি 63.5, এটা হচ্ছে কপারের আণবিক ভর। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি এটা বসাই, এখান থেকে দেখো আমরা লিখি ভি হচ্ছে কত, এখানে ভি হচ্ছে আমাদের 10 × 0.1/1000 বাই হবে কত WM আছে কত 63.5 = 1/1। ঠিক আছে, তাহলে এটা কি লেখা যায়, বা লেখো এত ইন্টু 0.1/1000 ইন্টু আছে কত 63.5/W = 1, এটা কিন্তু লেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো 1/1 ধরো, তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে W = কত দাঁড়াচ্ছে আমাদের, তাহলে W = এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের কত আসবে, হ্যাঁ আমরা সাজাই নিলাম 63.5, তাহলে আমাদের কত আসে লাস্টে 63 × এত, তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে W = দেখো আমাদের আসবে 63.5 × 10 × 0.1 বাই হচ্ছে 1000, এটা আসবে লাস্টে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি সে উত্তরটা কত হবে 0.0635 গ্রাম, উত্তরটা হবে কত 0.0635 গ্রাম। এইটা হচ্ছে W, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কপারের পরিমাণ 0.0635 এত গ্রাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এত গ্রাম, এটা হচ্ছে কপারের পরিমাণ। অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। দেখো আমাদের আমরা যে তত্ত্ব অর্থাৎ আয়োডোমিতি, এখানে দেখো আয়োডোমিতি তার মানে কি আয়োডিনের পরিমাণ নির্ণয়। এটা একটা জারক, একটা জারকের সাথে পটাশিয়াম আয়োডিন লবণের বিক্রিয়া করে সেখানে কি করা হয় আয়োডিন মুক্ত করা হয়। সেই মুক্ত আয়োডিনকে আবার টাইট্রেশন করে, টাইট্রেশন কী দিয়ে করলাম, এখানে আমরা সোডিয়াম থাইসল্ফেট টাইট্রেশন করলাম, সেখানে কি হলো আয়োডিন আবার যুক্ত হলো। ঠিক আছে, এই দুটো সমীকরণ থেকে আমরা কি পেলাম, লাস্ট হিসাব করে আমরা পেয়ে গেলাম 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। এখানে লেখা আছে আমাকে দেখো যোগ করে আয়োডিন মুক্ত করা হলো। তাহলে প্রথমে কিন্তু আমরা আয়োডিন মুক্ত করলাম, তারপরে কিন্তু কি হলো আয়োডিন যুক্ত করলাম। আয়োডিন যে পরিমাণ মুক্ত করলাম আর যে পরিমাণ যোগ করলাম এটা সমান সমান, যার জন্য আমরা কি লিখলাম 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, আবার 2 মোল সোডিয়াম ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। দুটার ক্ষেত্রে আয়োডিনের পরিমাণ সমান বিধায় আমরা লিখলাম যে শেষে লিখলাম 2 কাটি দিয়ে 1 মোল সোডিয়াম সালফেট = 1 মোল কপার সালফেট। এইটা সূত্রটা কাজে লাগে কিন্তু আমরা অঙ্কটা শেষ করছি এখানে। এখানে দেখো প্রথমে আমরা কি করলাম, এই আয়োডিন মুক্ত করা হলো, সেই মুক্ত দ্রবণটিকে টাইট্রেশন করতে এত সেন্টি আয়তনের সোডিয়াম থাইসল্ফেট দ্রবণের প্রয়োজন হয়। নমুনা দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে দেখো কপারের যে পরিমাণ নির্ণয় করতে হবে সেটা আছে কি, সেটা আছে কত গ্রাম আছে, কপার সালফেট না, শুধু কপার আয়ন কিন্তু, রাইট, এটা হচ্ছে আমাদের দরকার। আর সোডিয়াম থাইসালফেটের কি দেওয়া আছে, এখানে তার ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। কপারের কি দেওয়া আছে, কপারের দেওয়া আছে তোমার কি তার আণবিক ভর দেওয়া আছে, তার আমরা কত গ্রাম সেটা আমরা বের করব। এই সূত্রের সাহায্যে ব্যবহার করে আমরা লিখলাম, এই যে এই লাইনটা যে লিখলাম 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থাইসালফেট, এটা কিন্তু এখান থেকে আমরা লিখলাম। ঠিক আছে, এই জন্য অঙ্ক আসলে তোমরা প্রথমে সমীকরণটা লিখে নিতে পারো, এইভাবে লিখে নিয়ে তারপরে সোডিয়াম থাইসালফেটের মোল বাই কপারের মোল, এখানে কোনটা জারক কোনটা বিজারক এটা উল্লেখ না করলেও সমস্যা নাই, তুমি যেভাবে লিখবা ওইভাবে তার মূল সংখ্যা বসাবা, তাহলে তোমার আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে কি হলো এখানে দেখো সোডিয়াম থাইসালফেটের মোল বাই কপার আয়নের মোল 2/2 কাটাকাটি ওখানে শরীরের মোল আছে দেওয়া আছে কি, যেহেতু আয়তন ঘনমাত্রা দেওয়া আছে বিএস 1000 দিয়ে ভাগ করলাম, কারণটা হচ্ছে কি এটা সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমরা লিটারে কনভার্ট করলাম। ঠিক আছে,
সেন্টিমিটারকে আমরা, আর সেন্টিমিটার কিউ আর মিলিলিটার আছে একই কথা, যার জন্য আমরা কি করলাম, সেন্টিমিটার কিউকে অর্থাৎ মিলিলিটারকে লিটারে আনার জন্য 1000 দিয়ে ভাগ করে নিলাম। আর এখানে কপারের পরিমাণ W/m, এটা ক্যালকুলেশন করে লাস্টে আমাদের আসে কি W=0.0635 গ্রাম। এইভাবে আমরা আয়োডোমিতি প্রক্রিয়ার সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেটের ইত্যাদির পরিমাণ নির্ণয় করতে পারি। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তোমরা বারবার এটা দেখবা, এটা দেখলে তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এবং এখান থেকে পরীক্ষা কিন্তু অঙ্কও আসে। তুমি যদি এই জিনিসগুলো ক্লিয়ার না বোঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তোমাকে অঙ্ক তোমার মুখস্থ রাখতে হবে, সমীকরণ মুখস্থ রাখতে হবে। তুমি মুখস্থ রাখার দরকার নাই তোমাকে। আমি কিন্তু একদম রুট লেভেল থেকে কিভাবে কপার থেকে কিউ প্রিক থেকে কিউ প্লাস হয়, আয়োডিন থেকে আয়োডাইড উৎপন্ন হয়, এগুলো সব ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাইছি কিন্তু, ঠিক আছে। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। এটা একবার না বললে বারবার দেখবা। প্রয়োজন মধ্যে তোমাদের হাতের নাগালে যে বইটা পাও সেই বইটাও খেয়াল করে দেখবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আয়োডোমিতি। আয়োডোমিতিটাই পরীক্ষায় বেশি আসে অনেক, এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। এখান থেকে অঙ্ক আসার যথেষ্ট সম্ভাবনা আছে, ঠিক আছে। ঠিক আছে, তো আজকের মতন ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।